প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল আপনাদের মাঝে ট্রাইগনিক সায়েন্সের নিয়মিত আয়োজন মডেল টেস্ট। এর আগেও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিয়মিত মডেল টেস্ট আপলোড করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু এমসিকিউ কমন পড়েছে ইনশাল্লাহ। এখান থেকেও আপনাদের একটি ব্যাপক বড় অংশ কমন পড়বে, কারণ ইতিপূর্বে আপনাদের মাঝে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস আলোচনা করা হয়েছে। আর সেই সিলেবাস ধরে সেই সিলেবাস ফলো করে নিয়মিত ট্রাইগনিক সায়েন্স ভিডিওগুলো আপলোড করে যাবে মডেল টেস্টগুলো। অর্থাৎ এই মডেল টেস্টগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটি ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান রইল, সেই সাথে আহ্বান রইল আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না হয় সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা বাংলার যে অংশটা দেখতে পেয়েছিলাম, সেখানে আমরা প্রথমেই দেখতে পেয়েছি সিলেবাসের অন্তর্গত আছে বাংলা ভাষা, জ্যোতি বা বিরাম চিহ্ন। তো আমরা সেইভাবেই আজকের এই টপিকগুলো সাজিয়েছি। আমরা দেখব যে আজকের আলোচ্য বিষয় কি। আমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় ১৯ শতকের শুরুতে। নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? সঠিক উত্তর হবে করিল। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রীড়ারূপ দীর্ঘ। তো বন্ধুরা, ৫ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? অপশনে আছে বরেন্দ্র, বঙ্গ কামরূপী, রাঢ়ী, পূর্বী। সঠিক উত্তর হবে বঙ্গ কামরূপী। ৬ নম্বর প্রশ্ন, নিচের কোনটি লেখ্য ভাষারীতি? অপশনে আছে প্রমিত রীতি, কাব্যরীতি, সাধুরীতি। সবগুলোই সঠিক। সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক। ৭ নম্বর প্রশ্ন, নিচের কোনটি লেখারীতির অন্তর্ভুক্ত নয়? অপশনে আছে আদর্শ, কথ্যরীতি, সাধুরীতি, প্রমিত রীতি, কাব্যরীতি। সঠিক উত্তর হবে আদর্শ কথ্যরীতি। ৮ নম্বর প্রশ্ন, কোনটি ভাষার মূল রূপ? অপশনে আছে লেখ্য ভাষারীতি, সাধু ভাষারীতি, কথ্য ভাষারীতি, আঞ্চলিক ভাষারীতি। সঠিক উত্তর হবে কথ্য ভাষারীতি। ৯ নম্বর প্রশ্ন, স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন হয় তা মূলত লেখ্য ভাষারীতির, সাধু ভাষারীতির, কথ্য ভাষারীতির, আঞ্চলিক ভাষারীতির। সঠিক উত্তর হবে কথ্য ভাষারীতির। ১০ নম্বর প্রশ্ন, যে ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়? অপশনে আছে লেখ্য ভাষারীতির, সাধু ভাষারীতির, কথ্য ভাষারীতির, আঞ্চলিক ভাষারীতির। সঠিক উত্তর হবে কথ্য ভাষারীতির। ১১ নম্বর প্রশ্ন, আসামের বরাক অঞ্চলের উপভাষার নাম কি? অপশনে আছে বরেন্দ্র, কামরূপী, রাঢ়ী, পূর্বী। সঠিক উত্তর হবে পূর্বী। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের উপভাষার নাম কি? অপশনে আছে বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, পূর্বী। সঠিক উত্তর হবে বরেন্দ্রী। বিহারের পূর্ব অঞ্চলের উপভাষার নাম কি? অপশনে আছে বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, পূর্বী। সঠিক উত্তর হবে কামরূপী। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপভাষার নাম কি? অপশন আছে বাঙালি, কামরূপী, রাঢ়ী, পূর্বী। সঠিক উত্তর হবে বাঙালি। ১৫ নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের উত্তর অঞ্চলের উপভাষার নাম কি? অপশনে আছে বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, পূর্বী। সঠিক উত্তর হবে কামরূপী। ১৬ নম্বর প্রশ্ন, বস্তার কি ভেদে আদর্শ কথ্য রীতিতে কম বেশি পার্থক্য দেখা যায়? অপশনে আছে সামাজিক অবস্থান, শিক্ষা, সংস্কৃতি, সবগুলোই। সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক।
চর্যাপদ লেখ্য ভাষারীতির কোন রীতিতে রচিত? অপশানে আছে প্রমিত রীতি, সাধুরীতি, গদ্যরীতি, কাব্যরীতি। সঠিক উত্তর হবে কাব্যরীতি। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত আগে রচিত হয়েছিল? অপশন আছে প্রায় 500 বছর আগে, প্রায় 2000 বছর আগে, প্রায় 3500 বছর, প্রায় 1000 বছর। সঠিক উত্তর হবে প্রায় 1000 বছর। বাংলা সাধুরীতির বিকাশ ঘটে কখন? অপশন আছে 19 শতকের শুরুতে, 20 শতকের শুরুতে, 19 শতকের মাঝামাঝি, 20 শতকের দ্বিতীয়ার্ধে। সঠিক উত্তর হবে 19 শতকের শুরুতে। 20 নম্বর প্রশ্ন, সাধুরীতি বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে কত শতাব্দী ধরে? অপশন আছে প্রায় 3 শতাব্দী, 1 শতাব্দী, অর্ধ শতাব্দী, প্রায় 2 শতাব্দী। সঠিক উত্তর হবে প্রায় 2 শতাব্দী। 20 নম্বর প্রশ্ন, 20 শতকের মাঝামাঝি পর্যায়ে চলিত রীতি কোন রীতির জায়গা দখল করে? অপশন আছে কথারীতির, বাংলা কাব্যরীতির, আদর্শ লেখ্য রীতির, সাধুরীতির। সঠিক উত্তর হবে সাধুরীতির। 22 নম্বর প্রশ্ন, লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি? অপশন আছে সাধুরীতি, কাব্যরীতি, প্রমিত রীতি, চলিত রীতি। সঠিক উত্তর হবে প্রমিত রীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? অপশনে আছে চর্যাপদ, গদ্যরীতি, পদ্মাবতী, মঙ্গল কাব্য। সঠিক উত্তর হবে চর্যাপদ। পরের প্রশ্ন, চর্যাপদ কত বছর আগের লিখিত বাংলা ভাষা? অপশনে আছে প্রায় 500 বছর, প্রায় 2000 বছর, প্রায় 3500 বছর, প্রায় 1000 বছর। সঠিক উত্তর হবে প্রায় 1000 বছর। 25 নম্বর প্রশ্ন, কোন যুগের ভাষা নিদর্শন বাংলা গদ্য? সঠিক উত্তর হবে আধুনিক যুগ। 26 নম্বর প্রশ্ন, চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে কোন শতকে? অপশনে আছে 21 শতকে, 19 শতকে, 17 শতকে, 16 শতকে। সঠিক উত্তর হবে 21 শতকে। পরের প্রশ্ন, বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? অপশন আছে 2, 3, 4, 5। সঠিক উত্তর হবে 2। নিচের কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য নয়? অপশনে আছে ক্রিয়াপদের দীর্ঘরূপ, সর্বনামে হ বর্ণযুক্ত, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। সঠিক উত্তর হবে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। পরের প্রশ্ন, ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কোন রীতিতে? অপশনে আছে সাধুরীতি, কাব্যরীতি, প্রমিত রীতি, চলিত রীতি। সঠিক উত্তর হবে চলিত রীতি। শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম? অপশনে আছে মায়ের মুখের ভাষা, বিভিন্ন ভাষার বই, বিভিন্ন উপভাষা, পাঠ্যপুস্তক। সঠিক উত্তর হবে পাঠ্যপুস্তক। 31 নম্বর প্রশ্ন, কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে থাকে? অপশন আছে কাল ও দেশ ভেদে, পরিবেশ ও অঞ্চল ভেদে, কাল ও স্থান ভেদে, দেশ কাল ও পরিবেশ ভেদে। সঠিক উত্তর হবে দেশ কাল ও পরিবেশ ভেদে। 32 নম্বর প্রশ্ন, ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? অপশনে আছে চলিত আঞ্চলিক, সাধু, প্রাকৃত। সঠিক উত্তর হবে সাধু। 33 নম্বর প্রশ্ন, বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে? অপশনে আছে সাধু ভাষা, মিশ্র ভাষা, আদর্শ চলিত ভাষা, আঞ্চলিক ভাষা। সঠিক উত্তর হবে আদর্শ চলিত ভাষা। পরের প্রশ্ন, বাংলা ভাষার রীতি কয়টি? অপশনে আছে 2টি, 3টি, 5টি, 4টি। সঠিক উত্তর হবে 2টি। বাংলা লেখ্য ভাষা রীতি কয়টি? অপশনে আছে 2টি, 3টি, 5টি, 4টি। সঠিক উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? অপশনে আছে গুরুগম্ভীর, অবদ্ধ, গুরুচণ্ডালী, দুর্বোধ্য। সঠিক উত্তর হবে গুরুগম্ভীর। 37 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? অপশনে আছে চলিত, আঞ্চলিক, সাধু, প্রাকৃত। সঠিক উত্তর হবে সাধু। পরের প্রশ্ন, কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
অপশনে আছে কথ্য ভাষা, লেখ্য ভাষা, সাধু ভাষা, চলিত ভাষা। সঠিক উত্তর হবে সাধু ভাষা। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? অপশনে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, প্রমোদ চৌধুরী। সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী। পরের প্রশ্ন, আঞ্চলিক ভেন সহজে বোঝা যায় কোন রীতির? তো আঞ্চলিক ভেদ বোঝা যায় আঞ্চলিক রীতির, চলিত রীতির, কথ্য রীতির, সাধু রীতির। সঠিক উত্তর হবে কথ্য রীতির। 41 নম্বর প্রশ্ন, আসামের বরাক ও ত্রিপুরা অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত? অপশন আছে বরেন্দ্রী, বঙ্গ কামরূপী, রাঢ়ী, পূর্বী। সঠিক উত্তর হবে পূর্বী। পরের প্রশ্ন, সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? অপশনে আছে বিশেষ্য ও বিশেষণে, ক্রিয়া ও সর্বনামে, ক্রিয়ায়, বিশেষে। সঠিক উত্তর হবে ক্রিয়া ও সর্বনামে। পরের প্রশ্ন, কোনটি চলিত ভাষারীতির বৈশিষ্ট্য? অপশনে আছে বিশেষণ ও ক্রিয়ায় গুরুগম্ভীর, তৎসম শব্দবহুল, তদ্ভব শব্দবহুল। সঠিক উত্তর হবে তদ্ভব শব্দবহুল। পরের প্রশ্ন, ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? অপশনে আছে সাধুরীতি, কাব্যরীতি, প্রমিতরীতি, চলিত রীতি। সঠিক উত্তর হবে সাধুরীতি। 45 নম্বর প্রশ্ন, সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতি মিশ্রণ দূষণীয়? অপশন আছে উপন্যাসে, নাটকে, গল্পে, কবিতায়। সঠিক উত্তর হবে কবিতায়। পরের প্রশ্ন, চলিত রীতির শব্দ কোনটি? অপশন আছে তুলা, শুকনা, তুলো, পরিল। সঠিক উত্তর হবে তুলো। পরের প্রশ্ন, বন্য শব্দের চলিত রূপ কোনটি? অপশন আছে বুনো, বন, বুনো, বৃন। সঠিক উত্তর হবে ক নাম্বার বুনো। পরের প্রশ্ন, নিচের কোনটি চলিত রীতির শব্দ? অপশনে আছে তুলা, পরিল, শুকনো, শুকনা। সঠিক উত্তর হবে শুকনো। পরের প্রশ্ন, বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হল? অপশনে আছে অমৃতাক্ষর, মিত্রাক্ষর, পদ্মকাব্য, পয়ার। সঠিক উত্তর হবে পদ্মকাব্য। পরের প্রশ্ন, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের যাবতীয় দাপ্তরিক কাজ চলে? অপশনে আছে সাধু রীতিতে, কথ্য রীতিতে, প্রমিত রীতিতে, আঞ্চলিক রীতিতে। সঠিক উত্তর হবে প্রমিত রীতিতে। 51 নম্বর প্রশ্ন, কাব্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কতটি? অপশন আছে একটি, দুইটি, তিনটি, চারটি। সঠিক উত্তর হবে তিনটি। পরের প্রশ্ন, একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কি বসে? অপশন আছে কোলন বসে, কমা বসে, প্রশ্ন চিহ্ন বসে, সেমিকোলন বসে। সঠিক উত্তর হবে কমা বসে। বাংলায় কোন চিহ্নটিকে সংযোগ চিহ্ন বলা হয়? অপশনে আছে কোলন, হাইফেন, সেমিকোলন, কমা। সঠিক উত্তর হবে হাইফেন। পরের প্রশ্ন, হৃদয় আবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে? অপশনে আছে বন্ধনী, হাইফেন, প্রশ্নবোধক, বিস্ময়সূচক। সঠিক উত্তর হবে বিস্ময়সূচক। পরের প্রশ্ন, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন চিহ্ন বসে? অপশনে আছে কোলন, সেমিকোলন, কমা, হাইফেন। সঠিক উত্তর হবে কমা। 56 নম্বর প্রশ্ন, বাক্যে সম্বোধনের পরে কোন চিহ্ন বসে? অপশনে আছে কমা, সেমিকোলন, কোলন, বিস্ময় চিহ্ন। সঠিক উত্তর হবে কমা। তো যেহেতু আমি প্রশ্নগুলো দ্রুত বলে যাচ্ছি, আপনাদের একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একটু স্টপ করে করে যদি দেখেন তাহলে ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবেন। 57 নম্বর প্রশ্ন, উদ্ধৃতির আগে কোন বিরাম চিহ্নটি বসে? অপশনে আছে দাড়ি, সেমিকোলন, হাইফেন, কোলন। সঠিক উত্তর হবে কোলন। দুটি বাক্যের মধ্যে ভাব ও অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্নটি বসবে? অপশনে আছে কমা, দাড়ি, কোলন, সেমিকোলন। পরের প্রশ্ন, কোলনের সাংকেতিক চিহ্ন কোনটি? আপনারা কাইন্ডলি একটু খেয়াল করুন কোলনের সাংকেতিক চিহ্নটি। 60 নম্বর প্রশ্ন, নাটকের সংলাপের আগে কোন বিরাম চিহ্ন বসে? অপশনে আছে হাইফেন, বিস্ময় চিহ্ন, ড্যাশ, কোলন। সঠিক উত্তর হবে কোলন। পরের প্রশ্ন,
যে কোনো প্রসঙ্গ অবতারণার পূর্বে কোন চিহ্ন বসে? অপশন আছে কোলন, সেমিকোলন, হাইফেন, বন্ধনী। সঠিক উত্তর হবে কোলন। কোনটিকে ছেদ চিহ্ন বলা যায় না? অপশন আছে কোলন ড্যাশ, বিস্ময় চিহ্ন, হাইফেন, উদ্ধৃতি চিহ্ন। সঠিক উত্তর হবে হাইফেন। হাই, এ আমার কি হলো বাক্যটিতে পর্যায়ক্রমে বিরাম চিহ্ন বসবে। সঠিক উত্তর হবে বিস্ময়সূচক ও দাড়ি। 64 নম্বর প্রশ্ন। সমাসবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? অপশনে আছে কোলন, সেমিকোলন, কমা, হাইফেন। সঠিক উত্তর হবে হাইফেন। 65 নম্বর প্রশ্ন। বিরাম চিহ্নের প্রবর্তক কে? অপশনে আছে প্রমোদ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আব্দুল হাকিম। সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 66 নম্বর প্রশ্ন। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? অপশনে আছে দাড়ি, সেমিকোলন, কোলন, হাইফেন। সঠিক উত্তর হবে সেমিকোলন। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? অপশনে আছে ড্যাশ, কোলন, সেমিকোলন, কমা। সঠিক উত্তর হবে কোলন। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? অপশনে আছে কোলন, দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন। সঠিক উত্তর হবে কোলন। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? অপশন আছে বাক্যের সংকোচনের জন্য, বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য, বাক্যের সৌন্দর্যের জন্য, বাক্যকে অলঙ্কৃত করার জন্য। সঠিক উত্তর হবে বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। 70 নম্বর প্রশ্ন। জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? অপশন আছে 9টি, 8টি, 10টি, 12টি। সঠিক উত্তর হবে 12টি। 71 নম্বর প্রশ্ন। সেমিকোলনের চেয়ে কমায় বিরাম। অপশন আছে কম, বেশি, সমান, কোনো সঠিক পরিমাপ নেই। সঠিক উত্তর হবে কম। সম্বোধনের পর কোন চিহ্ন বসে? অপশন আছে কমা, সেমিকোলন, দাড়ি, ড্যাশ। সঠিক উত্তর হবে কমা। প্রত্যক্ষ উক্তির পূর্বে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়ে থাকে? অপশন আছে কমা, কোলন, সেমিকোলন, হাইফেন। সঠিক উত্তর হবে কমা। মিথ্যা উক্তি দুটি চিহ্নিত করুন। অপশন আছে নিচু থেকে উঁচু বিভবের দিকে ধনচার্জ সঞ্চালিত হয়। পরের অপশন আছে বৈদ্যুতিক বলরেখা, বন্ধ বলরেখা। পরের অপশনে আছে দুটি বস্তু পরস্পরকে বিকর্ষণ করলে উভয় চার্জগ্রস্ত হয়। পরের অপশনটা আছে ফাঁপা চার্জযুক্ত পরিবাহীর ভিতরস্থ দুই বিন্দুর বিভব পার্থক্য। সঠিক উত্তর হবে নিচু থেকে উঁচু বিভবের দিকে ধনচার্জ সঞ্চালিত হয়। গুরুতিস্রক সুর বিরামের অনুপাত নিম্নের কোনটি? অপশন আছে 2:1, 5:4, 6:5, 3:1। সঠিক উত্তর হবে 5:4। কোন বিরাম চিহ্নের জন্য থামার প্রয়োজন নেই? অপশন আছে হাইফেন, লোপ, জিজ্ঞাসা চিহ্ন, কমা। সঠিক উত্তর হবে হাইফেন। কোনো কথায় দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে কি চিহ্ন ব্যবহৃত হয়? অপশন আছে কোলন, বিস্ময় চিহ্ন, সেমিকোলন, ড্যাশ। সঠিক উত্তর হবে ড্যাশ। কোনটি জ্যোতি চিহ্ন নয়? অপশন আছে বন্ধনী, ইলেক, দাড়ি, দাড়ি। সঠিক উত্তর হবে দাড়ি। অর্থাৎ এখানে দুইটি বানান দাঁড়িয়ে আছে, একটিতে চন্দ্রবিন্দু আছে আর একটিতে নেই। যেটিতে চন্দ্রবিন্দু নেই সেটি সঠিক উত্তর হবে। কোন জ্যোতিচিহ্নের 1 সেকেন্ড কাল থামতে হয়? অপশনে আছে উদ্ধরণ চিহ্ন, কমা, দাড়ি, সেমিকোলন। সঠিক উত্তর হবে কমা। দৃষ্টান্ত বোঝার জন্য সাধারণত যে চিহ্নের ব্যবহার হয়? অপশন আছে কমা, উদ্ধৃতি চিহ্ন, সেমিকোলন, কোলন। সঠিক উত্তর হবে কোলন। 81 নম্বর প্রশ্ন। প্রত্যক্ষ উক্তি বোঝাতে যে চিহ্ন ব্যবহৃত হয়? অপশন আছে উদ্ধৃতি চিহ্ন, কমা, হাইফেন, ড্যাশ। সঠিক উত্তর হবে উদ্ধৃতি চিহ্ন। কোনো কথার বিস্তার ঘটাতে কি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? অপশন আছে কোলন, সেমিকোলন, ড্যাশ, হাইফেন। সঠিক উত্তর হবে ড্যাশ। এক কথার সাথে অন্য কথার আসক্তি থাকলে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
অপশনে আছে কোলন, সেমিকোলন, হাইফেন, ড্যাশ। সঠিক উত্তর হবে হাইফেন। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি? সঠিক উত্তর হবে খ নাম্বার 26শে মার্চ 1971। জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার ব্যাকরণের যে তত্ত্বে আলোচিত হয়। অপশন আছে ধ্বনিতত্ত্বে, শব্দতত্ত্বে, বাক্যতত্ত্বে, অর্থতত্ত্বে। সঠিক উত্তর হবে বাক্যতত্ত্বে। বন্ধনী চিহ্ন সাহিত্যে ব্যবহৃত হয়। অপশনে আছে ধাতু বোঝাতে, অর্থ বোঝাতে, ব্যাখ্যা বোঝাতে, উৎপন্ন বোঝাতে। সঠিক উত্তর হবে ব্যাখ্যা বোঝাতে। এখানে কতগুলো ডট ডট চিহ্ন আছে। তো স্ত্রী বিন্দু ব্যবহার হয় 1, বর্জন চিহ্ন হিসেবে 2, শূন্যস্থান হিসেবে 3, কথা অসমাপ্ত রাখতে। অর্থাৎ উপরে যে সাইনটা আছে এই সাইনটা তিনটার কোন কোন অপশনে ব্যবহৃত হয়। বলছে উপরের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে 1 ও 3, অর্থাৎ বর্জন চিহ্ন হিসেবে এবং 3 নম্বরে আছে কথা অসমাপ্ত রাখতে। 88 নম্বর প্রশ্ন, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দ্বয় বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? অপশন আছে দাড়ি, ড্যাশ, সেমিকোলন, কোলন। সঠিক উত্তর হবে ড্যাশ। পরের প্রশ্ন, বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? অপশন আছে বাক্য সংকোচনের জন্য, বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য, বাক্যের সৌন্দর্যের জন্য, বাক্যকে অলঙ্কৃত করার জন্য। সঠিক উত্তর হবে বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। কোন জ্যোতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? সঠিক উত্তর হবে দাড়ি। কোন জ্যোতিচিহ্ন ব্যবহারে এক বলার দ্বিগুণ সময় লাগে? অপশন আছে কমা, ড্যাশ, সেমিকোলন, কোলন, ড্যাশ। সঠিক উত্তর হবে সেমিকোলন। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? অপশন আছে এক বলতে যে সময় লাগে, এক বলার দ্বিগুণ সময়, 1 সেকেন্ড, এক উচ্চারণে যে সময় লাগে। সঠিক উত্তর হবে এক বলার দ্বিগুণ সময়। বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? অপশন আছে হাইফেন বা ইলেক, ড্যাশ, সেমিকোলন, কোলন। সঠিক উত্তর হবে হাইফেন বা ইলেক। 94 নম্বর প্রশ্ন, কোনটিতে 1 সেকেন্ড থামতে হয়? অপশন আছে দাড়ি, ড্যাশ, সেমিকোলন, কোলন। সঠিক উত্তর হবে দাড়ি। পরের প্রশ্ন, কোন চিহ্নটির বিরতিকাল পরিমাণ 1 সেকেন্ড? অপশনে আছে দাড়ি, ড্যাশ, সেমিকোলন, কোলন। সঠিক উত্তর হবে কোলন। পরের প্রশ্ন, কোনটির বিরতিকাল কোলন ড্যাশের বিরতিকালের সমান? সঠিক উত্তর হবে কোলন। হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে? অপশনে আছে প্রশ্ন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, বিরতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন। সঠিক উত্তর হবে বিস্ময়সূচক চিহ্ন। পরের প্রশ্ন, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্নটি বসবে? অপশনে আছে দাড়ি, ড্যাশ, সেমিকোলন, কোলন। সঠিক উত্তর হবে কোলন। পরের প্রশ্ন, বাক্যে পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্নটি ব্যবহৃত হয়? অপশনে আছে দাড়ি, পূর্ণচ্ছেদ, দাড়ি বা পূর্ণচ্ছেদ, ড্যাশ, সেমিকোলন, কোলন। সঠিক উত্তর হবে কোলন। আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্নটি বসে? সঠিক উত্তর হবে বিস্ময়সূচক চিহ্ন। তো বন্ধুরা, একই বিষয় হয়তো বা একাধিকবার চলে এসেছে বা টপিকসগুলো কাছাকাছি অপশন থাকায় একটু জটিল মনে হতে পারে, তাই একটু গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রইল। তাছাড়া আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, সেই সাথে শেয়ার করে অন্যদের দেখতে উৎসাহিত করার জন্য আহ্বান রইল। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান রইল। আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।